ভাবি কি করো? আমাকে এক গ্লাস পানি দাও তো। আমি কি দেবো? দাও। ভাবি কি ব্যাপার? জ্বরে তো তোমার গা হাত পা পুড়ে দিতেছে, তুমি এই জায়গায় এই সময় কাজ করতেছো কিসের জন্য? আরে সমস্যা নেই, আমি দিতে পারবো না। তোমার কলেজ আছে না, যাও তুমি কলেজে যাও। আরে ভাবি কি বলতেছো? রাখো তোমার কলেজে আমি কালকে যাবো, আজকে কলেজে যাবো না। যাও তুমি রুমে যাও। আরে আমি পারবো না। আমি এগুলো করে দিব, যাও চলো রুমে চলো। চলো। তুমি এখানে সব একটু শুয়ে পড়ো, কোনো কথা হবে না। আরে তুমি কি শুরু করছো? তোমার কলেজ আছে না, তুমি কলেজে যাও। আর বাসার কাজ আমার করা লাগবে না, তোমার ভাই এসে চিল্লাচিল্লি করবে। আরে ভাবি তুমি চিন্তা করো না, ভাই এসে কি বলবে না বলবে সেটা আমি দেখে রাখবো। আর শোনো, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি শুয়ে রেস্ট নাও। বাসার সমস্ত কাজকর্ম আমি করে রাখবো। তুমি যদি কলেজে না যাও, তাহলে তোমার ভাই যদি এসে শোনে, তাহলে আমার অনেক চিল্লাচিল্লি করবে। ঠিক আছে, ভাই কি বলবে না বলবে সেটা আমি ম্যানেজ করে নিব, তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি এখন শুধু শুধু টেনশন না করে রেস্ট নাও, ঠিক আছে? আমি রান্না বাড়া সবকিছু করে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি সবকিছু করে রাখবো। হ্যাঁ আচ্ছা। বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি। আস্তে কথা বলো না। কি রে, তুই কি করতেছিস? কলেজ যাস নাই? না আমি ঘর মুছতেছিলাম। ঘর নষ্টেছিস? তোর পিছনে এত টাকা খরচ করি, তোর পড়ালেখার জন্য এত টাকা খরচ করি, তুই কলেজে যা বাদ দিয়া বাসায় ঘর নষ্টেছিস? তোর ভাবি কোথায়? ভাবি কোথায়? ভাবি না ঘুমাইতেছে। ভাবি ঘুমাইতেছে? তুই বাসায় কাজ করতেছিস আর তোর ভাবি ঘুমাইতেছে? আসলে ভাইয়া ভাবির শরীরটা ভালো না, ভাবি না জ্বর আসছে, তার জন্য আমি কলেজে যাই, বাসায় কাজকর্ম করতেছি। কি বলস, তোর ভাবির জ্বর আসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরে এই তুই শুয়ে থাকো, উঠে হবে না। কি ব্যাপার, তোমার শরীরে এত জ্বর, তুমি তো আমাকে একটা ফোন দিয়ে বললা না। আরে তেমন না। আমি তো দেখতেছি পুরো শরীরে গরমে পুড়ে দিতেছে, তুমি আমার বলবো না? তাহলে তো আমি ওষুধ নিয়ে আসতে পারতাম। আরে সমস্যা নেই, তেমন না, আমার ওষুধ খাওয়াই দিছে, এখন একটু ভালো লাগতেছে। কি বলো, তামান্না তোমার প্রতি এত খেয়াল রাখে? হ্যাঁ, আমার অনেক খেয়াল রাখে, আমার অনেক ভালো চান, ভালো পায়। আচ্ছা, তামান্না, তামান্না। জি ভাইয়া, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ রাখছি, তুই তোর ভাবির অনেক ভালো আছিস তাই না? আরে ভাইয়া কি বলবো, ভাবিকে ভালোবাসবো না কেন বলো? ভাবি ছাড়া আমাদের আর কে আছে? ছোটবেলায় মা বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে ভাবি তো আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে লাইলে পয়সা বড় করছে। আর বলতেছে ভাবিরে ভালোবাসবো না? মা বাবারে তো ছোটবেলায় হারাইছি, ভাবি তো মায়ের মতোই হয় তাই না? এটা আমার ভাবি না, আমি আমার মাকে পাইছি। ভাবিকে দেখলে আমার কখনো মনেই হয় না যে আমার মা নেই। আমার মনে হয় আমার মা এখনো আমার সামনেই আছে। তাছাড়া ভাবি তো আমার কত খেয়াল রাখে, আমার তো কোনো কাজকর্ম করতে দেয় না, যখন যেটা চাই তখন সেটা দেয়, যা খাইতে মন চায় ওটা বানাই দেয়। ভাবি যতই অসুস্থ থাকুক না কেন, ভাবির যতই খারাপ লাগুক না কেন, সে কখনোই আমাদের বুঝতে দেয় না। সবসময় সে চেষ্টা করে আমরা যেন ভালো থাকি, আমাদের ভালোটা সে সবসময় চেষ্টা করে। আর বলো, এরকম একটা মানুষকে ভালো না বেশি কি পারা যায়? সত্যি কথা বলতে ভাবি তো আমার মন জয় করে নিয়েছে। আর ভাবিকে ছাড়া আমি কোনো কিছু বুঝতেই পারি না, ভাবিকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেও চাই না। আমি পুরো পৃথিবী ঘিরেই ভাবি। তাছাড়া দেখো, ভাবি তো রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, কত খাটাখাটনি করে, এই সংসারের হাল ধরছে ভাবি। ভাবি ছাড়া এই সংসারটা কেমন অসহায় অচেনা, তাই না? আরে তেমন না, তুমি তোমার নিজের তো তুমি ছোট মনে করতেছো কেন? তুমিও তো আমার খেয়াল রাখো, অনেক যত্ন করো। এই দেখো, আমার জ্বর হয়েছে, তুমি আমার আইনা শোয়াই দিলা, ঔষধ খাওয়াইলা। হ্যাঁ, তুমি একা মনে করতেছো কেন নিজের নিজে? আমরাই তো তোমার পরিবার। আচ্ছা হয়েছে, আমি বুঝতে পারছি যে তোমার ননদ ভাবিরা একজন একজন খুব ভালোবাসো। এখন এক কাজ কর, রান্না বান্না কি হয়েছে? একদিকে পারবো?
হ্যাঁ ভাইয়া, রান্না বান্না সব কমপ্লিট। আর তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তুমি আমার এই মামার ছোট বোনটাকে এত ভালোবাসো? হ্যাঁ, ওর প্রতি এত খেয়াল রাখো? আসলে না, আমার খুব ভালো লাগে যখন তোমাদের এই ননদ ভাবে সম্পর্ক দেখি। প্রায় মনে হয় দুজন দুজনের বোন। তোমার মতো স্ত্রী পেয়ে আমি খুব গর্বিত, জানো। আমি খুব ধন্য যে আল্লাহ তোমার মতো একটা স্ত্রী আমার কবলে চলেছে। ঠিক আছে, সারা জীবন যেন তোমাদের ননদ ভাবে সম্পর্কটা এমনই থাকে। ঠিক আছে? আরে তোমার বোন তো মানেই আমার বোন, আমি আর ননদের মতো দেখি না, আমার নিজের বোনের মতোই দেখি। আচ্ছা ঠিক আছে, চলো খাবার খাওয়া, খেয়ে তারপর ওষুধ খাওয়া। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ।